আনন্দ টিভিতে সংবাদ প্রচারের পর দূর হলো কক্সবাজারের কুতুবদিয়াবাসীর জলদস্যু আতঙ্ক। লবণ চাষীদের মূর্তিমান আতঙ্ক ও কুতুবদিয়ার কুখ্যাত জলদস্যু মোশাররফ বাহিনীর নানান কুকীর্তি নিয়ে গেল বছরের 25শে ডিসেম্বর সংবাদ প্রচার করে আনন্দ টিভি। এরপরই বাহিনীটিকে সার্বক্ষণিক নজরে রাখে র্যাব। এরই ধারাবাহিকতায় সম্প্রতি র্যাব 7-এর অভিযানে আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণ গোলা বারুদ সহ গ্রেপ্তার হয় জলদস্যু মোশাররফ বাহিনীর প্রধান মোশাররফ ও তার 2 সহযোগী। কক্সবাজার থেকে আমিরুল ইসলাম রাশেদের তথ্য ছবিতে আরো জানাচ্ছেন মোস্তফা কামাল তোহা। 3 দিকে বঙ্গোপসাগর বেষ্টিত কক্সবাজারের কুতুবদিয়া দ্বীপ একটা সময় ছিল জলদস্যুদের অবাধ বিচরণ ও নিরাপদ অভয়াশ্রম। তবে র্যাবের অসীম সাহসিকতার সাথে অপরাধ দমন ও জলদস্যু মুক্ত অভিযানের পাশাপাশি যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযানে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে হার মানে অনেক জলদস্যু। অনেকে অস্ত্র জমা দিয়ে আত্মসমর্পণও করে। এরপরও আইন ও প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে নতুনভাবে মাথাচাড়া দিয়ে ওঠে সন্ত্রাসীদের কয়েকটি গ্রুপ। এর মধ্যে আলী আকবর ডেইলের ইউপি সদস্য মোশাররফ হোসেনের নেতৃত্বে গঠিত মোশাররফ বাহিনী একটি। আর এই মোশাররফ বাহিনীর সন্ত্রাসী কর্মকাণ্ড নিয়ে 25শে ডিসেম্বর সংবাদ প্রচার করে আনন্দ টিভি। আর সেই সংবাদের সূত্র ধরে কুতুবদিয়ার মূর্তিমান আতঙ্ক, জলদস্যু ও লবণ চাষীদের জন্য বিভীষিকাময় এক নাম মোশাররফ বাহিনীর প্রধান মোশাররফকে তার 2 সহযোগী সহ আটক করে র্যাব 7। আটককালে উদ্ধার করা হয় 8টি আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণ গোলাবারুদ। এদিকে আটকের এমন খবর স্থানীয়দের মাঝে বইছে স্বস্তির সুবাতাস। তারা ধন্যবাদ জানান আনন্দ টিভি ও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাবকে। আমরা দেখেছি আনন্দ টিভিতে একটা সংবাদ পরিবেশন হয়েছিল, তথ্যবহুল একটা সংবাদ। সেজন্য আমরা আনন্দ টিভিকে ধন্যবাদ জানাই। তাদের মাধ্যমে প্রশাসনের কাছে তার যে সন্ত্রাসী কর্মকাণ্ডের সংবাদটা গেছে, এরপরে সে আটক হয়েছে। মেম্বার মোশাররফকে 2-1 দিন আগে র্যাবে আটক করায় আমরাও ব্যক্তিগতভাবে অনেক খুশি যে প্রশাসন র্যাব 7 এই আনন্দ টিভির একটি সাক্ষাৎকারের মাধ্যমে ওকে আটক করার জন্য সক্ষম হয়েছে। এই হিসেবে আনন্দ টিভি এবং র্যাব 7কে আমরা ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আটক করার কারণে আর পাড়ার এলাকাবাসী মানুষ আর কুতুবদিয়ার মানুষ শান্তি। এদিকে মোশাররফ বাহিনীর প্রধান আটক হওয়ার খবর স্থানীয় সাংবাদিকরাও প্রকাশ করেন স্বস্তি। ধন্যবাদ জানান আনন্দ টিভি কর্তৃপক্ষ ও র্যাবকে। এই গডফাদারকে নিয়ে আনন্দ টিভিতে নিউজ প্রকাশিত হওয়ায় প্রশাসনের নজর আসে। ধন্যবাদ জানাই আনন্দ টিভিকে, ধন্যবাদ জানাই আনন্দ টিভির মালিক হাসান তৌফিক আব্বাসকে, সেই সাথে ধন্যবাদ জানাই চট্টগ্রামের র্যাব 7কে। র্যাব জানায় 1 ফেব্রুয়ারি কুতুবদিয়ার বরঘোপ মুক্তমঞ্চ এলাকায় অস্ত্রসহ কয়েকজন জলদস্যু একত্রিত হওয়ার খবরে অভিযানে নামে র্যাব। এক পর্যায়ে ঘটনাস্থল থেকে 3 জলদস্যুকে আটক করা হয়। এ সময় মোশাররফের কোমর থেকে একটি অস্ত্র জব্দ করা হয়। এরপর অভিযুক্তদের দেওয়ার তথ্যে হাদি শিকদার পাড়া এলাকার একটি ছাপড়া ঘরের ভেতর থেকে আরও 7টি আগ্নেয়াস্ত্র এবং 22 রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এদিকে আনন্দ টিভিতে প্রচারিত সংবাদ ও স্থানীয়দের মাধ্যমে এই বাহিনীর বিষয়ে তথ্য পেয়ে নজরদারির আওতায় এনে গ্রেফতার করা হয় এই জলদস্যু বাহিনীর প্রধান ও তার সহযোগীদের। আমরা আসলে বিভিন্ন সময় আপনাদের আনন্দ টিভি এবং স্থানীয় জনগণের অভিযোগের ভিত্তিতে মোশাররফ বাহিনীর যে অপতৎপরতা সেটা সম্পর্কে জানতে পারি। তো পরবর্তীতে তারই ধারাবাহিকতায় আমরা গত 1 ফেব্রুয়ারি আপনারা জানেন যে কুতুবদিয়ায় একটা অভিযান পরিচালনা করি, যেখানে মোশাররফ বাহিনীর প্রধান মোশাররফ সহ আরো 2 জনকে বিপুল পরিমাণ অস্ত্র এবং তার গোলা বারুদ সহ গ্রেফতার করতে পারি। তো আমরা আশা রাখি যে আমরা র্যাব বাহিনী এই ধরনের কাজ আরো অব্যাহত রাখবো। ভবিষ্যতে যেন জলদস্যুরা নিজের জনগণের উপর হয়রানি না করতে পারে, সেজন্য আমরা পরবর্তীতে আমাদের কার্যক্রম আরো জোরদার করব। স্থানীয়রা বলছেন আনন্দ টিভির এমন সংবাদ প্রচারে র্যাবের বিশেষ অভিযানের শেষ হল কুতুবদিয়ার জলদস্যু এবং ভূমিদস্যুদের নিয়ে গঠিত মোশাররফ বাহিনীর অধ্যায়। সন্ত্রাস ও অপরাধের বিরুদ্ধে এমন অভিযান অব্যাহত রাখবে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব। এমন প্রত্যাশা কক্সবাজারের কুতুবদিয়াবাসী সহ সকলের। মোস্তফা কামাল তোহা, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক।